দ্রোণ, তুই থাম, যা ঘরে যা। ঘটনা যা ঘটেছে সেটা জানিয়েছিস, তোর কাজ শেষ। এবার কে সেটা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে তা বড়দের বুঝে নিতে দে, যা। দ্রোণ তো বড় হয়েছে তীর্থ, এত বড় ডাক্তার হয়েছে, মাসখানেক বাদে ওর বিয়ে, ওর কথাটাকেও তো মূল্য দিতেই হয়। তাছাড়া কথাগুলো তো ভুল কিছু বলেনি ও। যদি চিনি বাড়ির রাঁধুনি না হতো, ড্রাইভারের মেয়ে না হতো। আহ, কি হলে কি হতো তা নিয়ে জল ঘোলা করা বন্ধ করো ঠাকুরজি। পান খাচ্ছ, পান খাও। কেন তোমার পিসিমণি এত বড় একটা অভিযোগ এনেছে সেটা তুমি বুঝবে না দাদু ভাই। চিনিকে তুমি কতটুকু চেনো? কার মনে কি জিলিপির প্যাঁচ আছে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, বুঝতেও হবে না তোমাকে। তুমি বরং তোমার বাবা যা বলেছেন তাই করো, ঘরে যাও এবার। বাকিটা আমাকে বুঝে নিতে দাও। না ঠাম্মি, যাব না। আমার নিজের কথা শেষ না করে আমি কোথাও যাব না। এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোদেরকে নিয়ে আমার গর্ব হয়। 350 বছরের বনেদি বাড়ির ঐতিহ্য আভিজাত্য ভরে যদি কেউ নিচে নেমে যায় তাহলে বুকে বড় ধাক্কা লাগে। ঠাম্মি, তোমাদের কি হয়েছে কি সবার? যুক্তি বুদ্ধি লোপ পেয়েছে? তোমরা একবারও ভেবে দেখছো না চিনি কিন্তু আমার ঘর চেনার কথা নয়। ইনফ্যাক্ট চিনি শুধু মায়েরই ঘর চেনে, আর কারোর ঘর চেনে কি? চিনতে দিলে তো, সিঁড়ি পেরিয়ে বাড়ির ভেতর কখনো যেতেই দেওয়া হয়নি ওকে। তাহলে যে আমার ঘর চেনে না সে যাবে কি করে, তবে রাতের অন্ধকারে? এই অভিযোগটা করার আগে তোমরা কেউ ভেবে দেখছো না কেন বলো? অভিযোগটা করবে বলে তোমরা আগে থেকেই ঠিক করে নিয়েছো। এত সহানুভূতি চিনির প্রতি, এমন মরিয়া হয়ে ওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে তো বিয়ে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে ভুল করিনি আমি। চিনি, তোমার সামনে দাঁড়াবার মুখ আমার নেই, তাই রিকোয়েস্ট করছি। সবাই আগে অনেক কথা বলেছে, তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি যাও, ভেতরে যাও, রান্নাঘরে তোমার কাজ করো। আমি 1 ঘন্টায় খেয়ে দিয়ে বেরোবো, তার মধ্যে হয়ে যাবে তো? আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফেরো দাদু ভাই। ভরচাজ মশাইকে আসতে বলেছি, তোমার হবু শ্বশুরবাড়ির লোকজনদেরও আসতে বলবো। আজ তোমার বিয়ের নতুন তারিখ পাকা হবে সন্ধেবেলা। আজকে হ্যাঁ, আজকেই। বিয়ের তোড়জোড় শুরু করো বৌমা। তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছি বলে আয়োজনের কোনো ফাঁক না থাকে। ঠাম্মি, তুমি ঠাম্মি পারলে আমার কালই বিয়ে দিতাম। আমার ইচ্ছে অনিচ্ছে সুযোগ সুবিধে জানতে চাইনি তো কখনো, কখনো তো বলিনি আমি জানতে চাই। মনে করো তোমার ঠাম্মি মরতে বসেছে, তার আগে তোমার বিয়েটা দেখে যেতে চাই। বোঝাতে পারলাম? ঠাম্মির জন্য এটুকু করতে পারবে না দাদু ভাই? বিয়ে তো শুধু করতে বলেছি।
কাউকে খুন করতে তো বলিনি। কার লেজে হঠাৎ করে আগুনটা লাগলো বলো তো ছোট বৌদি, যে হুড়মুড়িয়ে নাতির বিয়ে দিচ্ছ? তোমার? মুখের লাগাম দাও ঠাকুরজি। কাকে কি বলছো? কাণ্ডজ্ঞানকে শিখে তুলে রেখেছো নাকি? লেজে আগুনটা অবধি ঠিক আছে, গাড়িতে আগুনটা না লাগলেই হলো। চিনি কথাটা বলার পর আমার বাবু কেমন যেন ভয় ভয় করছে। তোমার করছে না? কি বলেছে চিনি? গাড়িতে আগুন? আরে ছোটকা, তুমি এখানে? ওয়েট করছিলাম খবরটা নেওয়ার জন্য। চাকরিটা আছে না গেছে? কার চাকরি? চিনির। ঘাট ধাক্কা খেলো নাকি? আরে বাবা, তোর খাটে গোলাপ রাখার অপরাধে গোলাপবালার নকরি গন্ত। আচ্ছা ছোটকা, চিনির নামে যে দোষ পড়েছে তুমি জানলে কি করে? আরই পেতে শুনছিলে নিশ্চয়ই। তা ওর চাকরি আছে না গেছে তুমি নিশ্চয়ই ভালো করে জানবে। না হে দ্রোণাচার্য, আরই আমি পাতিনি, বুদ্ধির তীর প্রয়োগ করেছি মাত্র। শোন, চিনি যে তোর খাটে গোলাপটা রেখেছে সে ব্যাপারে আমি নিশ্চিত, আর সেটা আমার ছোট পিসি মানে তোর ঠাম্মি যে ধরে ফেলবে সেটাও শিওর। সুতরাং ছোটকা, তুমি ওদের মতন হয়ে গেলে। গরিব মানুষ, নরম মাটি দেখলে তাকে যা খুশি তাই বলা যায়, তাই না? হাসছো? সকাল সকাল হাসাস না ভাইপো, তুই জানিস না? আরে আমিও তো গরিব মানুষ আর নরম মাটি। দুই পিসি মিলে আমাদের এখানে এনে না তুললে আমি তো বানের জলে ভেসে যেতাম। অত বড় জমিদার বাড়ি ছিল আমাদের। রাতারাতি কেন যে দুই বোনে মিলে সেটা বিক্রি করে দিল আজও জানি না। বড় পিসি নাকি বাবার অংশের টাকার যত্ন করে রেখেছে, কিন্তু তার একটা পয়সাও আজও চোখে দেখিনি। বাড়িঘর ছেড়ে সর্বশান্ত হয়ে এখানে এসে উঠেছিলাম, তখন আমি কত ছোট। আর তারপর থেকে আমিও নরম মাটি, বুঝলি ভাইপো? আমিও নরম মাটি। ছুঁয়ে দেখ না, দেখ না। ওফ ছোটকা, তুমি প্লিজ যাও না। তোমাকে দোকান যেতে হবে না, যাও গিয়ে রেডি হও, আমিও স্নানে যাচ্ছি। দ্রোণ, চিনি কিন্তু গোলাপটা তোর ঘরে রেখেছিল। আমি কিন্তু ওর মধ্যে বেশ একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ভট্টাচ মশাইকে আসতে বলেছি। তোমার হবু শ্বশুরবাড়ির লোকজনদেরও আসতে বলবো। আজ তোমার বিয়ের নতুন তারিখ পাকা হবে সন্ধেবেলা। এ বিয়ে আমি থামাবই। বিয়ে হলে ওই মেয়েটা মরে যাবে। আমি জানি ওই মেয়েটা পুড়ে মরে যাবে। সব জেনে শুনে একটা নিরীহ মেয়েকে আমি পুড়ে মরতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। সত্যি বুঝি চেনা লাগছে না গোলাপটা? আজ বেয়াই বাড়ির লোক আসবে, দাদু ভাইয়ের ভাবি বউ আসবে, ওদের সামনে চিনি যেন যেতে না পারে। আজই সুযোগ, এই বিয়ে ভাঙতেই হবে, যত দোষ এই ফুলটার। কোথা থেকে আসছে বাঁশি? কে বাজাচ্ছে এই সুর?